সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সামনে যেই চারাগুলো দেখছেন এটা হলো বেগুনের চারা, পার্পল কিং, লাল তীর কোম্পানির পার্পল কিং, উচ্চ ফলনশীল একটা বেগুন, লম্বা কালো বেগুন। তো প্রিয় দর্শক, যাদের লম্বা কালো বেগুনের চারা খুঁজছেন আমাদের কাছে দেখেন চারা রেডি আছে। কি পরিমাণের শিকড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে শিকড়, কয়েল হয়ে গেছে। প্রিয় দর্শক, যদি আপনারা চারা রোপণ করার কথা ভাবছেন যে বেগুন চাষ করবেন, এই চারাটার বয়স অলরেডি 22 দিন হয়ে গেছে। তা আমরাও মোটামুটি চেষ্টা করি যে 25 থেকে 30 দিনের চারা সরবরাহ করার জন্য। প্রিয় দর্শক, যাদের বেগুনের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেগুনের চারা মোটামুটি দেখেন প্রচুর পরিমাণে রেডি আছে এবং ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রিয় দর্শক, যাদের বেগুনের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা পর্যাপ্ত পরিমাণের চারা করে রেখেছি। যদি আপনাদের অনেকেই বয়স্ক চারা চেয়ে থাকেন যে ভাই আমাদের আসলে 30 দিন না, আমরা 40 দিনের বেগুনের চারা চাই, তো তাদের জন্য আমাদের কাছে অপশন আছে। তা আমরা কিছু চারা, অল্প কিছু চারা বয়স বাড়িয়ে রেখে দিয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বেড রেডি আছে, এটাও হলো বেগুনের চারা। এটার বয়স হলো 40 দিন প্লাস হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। আর প্রিয় বন্ধুগণ, কেউ কেউ অনেক সময় প্রশ্ন করে বসেন যে আসলে বয়সটা কিভাবে চিনব। তো বয়স যখন এই চারার বয়স যখন বেড়ে যাবে, প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন আমি একটা চারা ধুয়ে দেখাই। এই চারাটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে নিচের পাতাটা সহ এটা রয়ে গেছে। এইটার বয়স যখন 30 পার হবে তখন দেখবেন যে নিচের এই পাতাটা পড়ে গেছে। আরও যখন বয়স বাড়বে এই পাতাটাও পড়ে যাবে, এই পাতাটা পড়ে যাবে, এই পাতাটা পড়ে যাবে, শুধু এই মাথাটুকু থাকবে। অনেক সময় দেখা যায় যে এই মাথার পাতাটাও অনেক সময় দেখা যায় যে শুধু একটা পাতা আছে, বাকি সবগুলো পড়ে গেছে বয়সের ভারে। তা আমরা চেষ্টা করি যে এই পাতা পড়া পর্যন্ত থাকে আমাদের কাছে। এরপরে যদি আরও বেশি বয়স হয়ে যায় ওই সময় যদি বিক্রি না হয়, কারণ তো আমাদের এরকম হয় না যে বিক্রি হয় না, কারণ প্রিয় দর্শক আপনারা তো নিজেও জানেন যে আসলে কেউ লস করার জন্য ব্যবসা করে না, আমরাও মোটামুটি ব্যবসা করি। আর আমাদের যেরকম চাহিদা থাকে মার্কেটে ওই পরিমাণেরই উৎপাদন করি। অনেক সময় অনেক জায়গায় অনেক কৃষক ভাইয়েরা ফোন করেন যে আমার এই চারা প্রয়োজন হবে। অনেক সময় আমরা তাদের কাছ থেকে বায়না নিই যে ভাই আমার কাছে এই চারাটা নাই, বা এটা আমার 15 দিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে, কিংবা এই জাতটাই নেই। সেই ক্ষেত্রে অনেক ভাইয়েরা আছে তারা হলো অর্ডার করে নেয়, বলে দেয় যে ভাই তাহলে আগামীকাল বীজ দেন, আমরা 1 মাস পরে নেব, বা 25 দিন পর নেব, বা 30 দিন 28 দিন পরে নেব, বা 27 দিন পরে নেব, কিংবা 35 দিন পরে নেব। সেই ক্ষেত্রে আপনাদের যদি ওইরকম চাহিদা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, ওই অপশনও আমাদের কাছে আছে। অনেক সময় অনেক জায়গায় আমরা ফাঁকাও রাখি, যে কারণ হলো আমাদের এরকম অসংখ্য কাস্টমার আছে যারা অর্ডার দিয়ে তৈরি করে নেয়। কারণ ওই অনেকের প্রশ্ন থাকে যে আমি এতদিনের চারা চাইলাম, তো সেই চারাটা আপনারা কিভাবে দেবেন। প্রিয় দর্শক, দেখেন আমার আশেপাশে বা আমাদের নার্সারিতে অনেক ভিডিওতে দেখে আমরা বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে 5 দিন 10 দিন পর পর একটা করে লট করি। যে ভাইদের 20 দিনের উপরের বয়সের চারা প্রয়োজন হয়, 25 দিনের, তো ওই লটটার বয়স 25 দিন হলে আমরা ডেলিভারি করি, 30 দিন হলে ডেলিভারি করি, 27 দিনে, 28 দিনে, 26 দিনে। তা আমরা চেষ্টা করি 25 থেকে 30 দিনের যেই চারাটা থাকে এই চারাটা সরবরাহ করার। তারপরে যদি কারো চাহিদা থাকে যে ভাই আমাকে 35 দিনের চারা দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে বায়না নিয়ে নিই যে ভাই আপনি বায়না করেন, 5 দিন পরে আপনার জন্য এতগুলো চারা রেখে দিচ্ছি, 5 দিন পরে বা 7 দিন পরে বা 10 দিন পরে 35 দিন হবে, তখন আপনারা চারাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা আমাদের যদি কিছু চারা এক্সেস পড়ে যায় কিংবা এক্সট্রা রেখে দেই, যেটা এই যে দেখেন, এই যে এটা হলো বয়স বেশি হয়ে গেছে, 40 দিন প্লাস হয়ে গেছে, তো এই চারাটা হলো কারো না কারো অর্ডারের চারা। এই চারাটা আমরা হলো যাদের বয়স্ক চারা প্রয়োজন তাদেরকে বয়স্ক চারাও দিতে পারবো। আবার এইটার বয়স 50 দিন প্লাস হলে আমরা আর এটা লাগবো না, যদি সেল না করতে পারি ফেলে দেব। তো সুপ্রিয় দর্শক,
আমরা চেষ্টা করি কৃষকরা যেন আমাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সব সময় এই দায়বদ্ধতা আমাদের ভিতরে কাজ করে যে আজকের কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমিও ক্ষতিগ্রস্ত হব। আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে আসছেন, কিচ্ছু জানেন না। যদি আপনি সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হন, পরবর্তীতে আপনার আর সবজি উৎপাদনের আগ্রহ থাকবে না, আগ্রহ হারিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে শুধু আমরাই ক্ষতিগ্রস্ত না, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হলো। একজন উদ্যোক্তা হারালাম। একজন উদ্যোক্তা হারানো মানে একটা ক্ষতি, বড় রকমের ক্ষতি হওয়া। আজকে যদি আমরা দেশের এই ভোজ্য পণ্য যেটা সবজির যে ঘাটতি রয়েছে, প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেই পরিমাণের সবজি চাষ হয়, এই সবজিতে আসলে বাংলাদেশের যে চাহিদাটা আছে সেটা এখনও পূরণ করা সম্ভব হয়নি। বিভিন্ন দেশ থেকে আমাদের এখনও আমদানি করে সবজির চাহিদা মেটাতে হচ্ছে। তা আমরা চেষ্টা করব, কৃষক ভাইরা যারা আছেন তারা চেষ্টা করবেন যে আমরা যেন অবশ্যই ভালো উৎপাদন করে বাংলাদেশের যে সবজির চাহিদা আছে, অন্তত কৃষি সেক্টরের যে চাহিদাটা আছে, এই চাহিদাটা যেন আমরা পূরণ করতে পারি, আমাদের যেন আমদানি না করতে হয়। আর যদি আমদানি না করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দেশের জন্য একটা ভালো বড় ভূমিকা রাখতে পারবো। তো প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।